হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল বাজে এখন 7:30। ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই ফার্স্টে বারান্দায় আসলে না মনটা একদম ভরে যায়, একদম ছাকা রোদটা পাই। গুয়াহাটিতে কিন্তু এমন পরিবেশ আমি পাইই না, তাই আমার সকালবেলাও ঘুম থেকে উঠা হয় না। তো ঘুম থেকে উঠেই সকালবেলায় গাছে জল দিয়ে নিয়েছি। এখন বসিয়েছি চা। গরম জল খাওয়ার অভ্যেস তো আমার বরাবরই আছে। বসিয়ে দিলাম গরম জল। আর তোমরা তো কিছুদিন আগে জানো যে আমার শাশুড়ি মাকে হসপিটাল থেকে আনা হয়েছে। 5-6 দিন মাত্র হলো। তো আজকে মাত্র 6 দিনের মাথায় সকাল থেকেই বলছে শরীর নাকি উইক লাগছে, শ্বাসকষ্টের মানে মতো হচ্ছে। সকাল থেকে না, অ্যাকচুয়ালি 2 দিন ধরেই বলছে। তো আমরাও ভাবছি যে না, ঠিক আছে, হয়তো বা কিছুদিন আগে মাত্র হসপিটাল থেকে এসছেন, তাহলে হয়তো বা এমন হচ্ছে। বাট 2 দিন যখন হয়ে গেছে, আমরা তখন বুঝতে পারলাম যে না, ইনফেকশনটা মেবি এখনও আছে বুকের মধ্যে। তো আমরা আবার টেস্ট করাই। টেস্ট করানোর পরে দেখা যায় যে সিআরপি বা অন্য যা যা কিছু আছে ওনার প্রবলেম, সব কিছুই অ্যাবনর্মাল হয়ে আছে। তো আমরা আবার ডিসাইড করলাম, ইভেন ডক্টরও বললো যে আবার অ্যাডমিট করানোর জন্য। তো এটার প্রিপারেশনই এখন চলছে। তো সকাল সকাল এইসব নিয়েই দৌড়াদৌড়ি। পাপা গেছে প্রথম হসপিটালে ডাক্তারের সাথে কথা বলতে। তো ওখান থেকে মাত্র এলো। আসার পর আমাকে বলছে যে এখন তো হসপিটাল ভর্তি করাতে লাগবে, তো আমাকে তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট করে দাও। ব্রেকফাস্ট খেয়ে আমরা সবাই বেরোবো হসপিটালের জন্য। তো সেই জন্যই আমি কালকে, আমাদের যে হেল্পার আছে উনি রুটি বানিয়ে দিয়ে গেছেন। তো রুটি গরম করে নিচ্ছি। আর এর আগে যে আমরা সাম্বার বানিয়েছিলাম সবার জন্য, তো সাম্বার একটু রয়ে গেছে, আর বেগুন ভাজা। এটাই হলো পাপার আজকে সকালের ব্রেকফাস্ট। আর এইদিকে যতক্ষণ না পর্যন্ত পাপা আর মানি হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ততক্ষণে আমি কিছু ঘরের কাজ করে নিচ্ছিলাম। অনেক দিন ধরে জামা কাপড়গুলো পরে আছে। সৌম্য যাওয়ার পরে আর জামা কাপড় ধোয়াই হয়নি। তো একসাথে অনেকগুলো জামা কাপড় ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। ভাবলাম যে এই টাইমের মধ্যে সবগুলো ছড়িয়ে দিই, বিকালে আস্তে আস্তে এগুলো শুকিয়ে যাবে। স্নান করে লাঞ্চ করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, আমি নিজেও রেডি হচ্ছিলাম। ওইদিকে পাপা আর মানি নিজেদের যা যা জিনিসপত্র হসপিটালে নেওয়া দরকার সব কিছু গোছাচ্ছিল। আর মানিও জানে যে মানি হসপিটালে যাবে, তো মানিও নিজের জামা কাপড় প্লাস যা যা মেশিন, ওষুধপত্র যা নেওয়ার কথা সেগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছিল। এটাই আর কি। এখন বাবিটা থাকলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি আজকে কিন্তু বাবির এমনিতেই আসার কথা ছিল যে মানিকে আমরা সারপ্রাইজ দেব যে বাবি আসছে। কিন্তু আনফর্চুনেটলি সকালবেলা থেকে এতটা শরীর খারাপ করছিল মানির, তাই পাপাকেও হসপিটাল যেতে হচ্ছে। বাবি এসব দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তারপর বাবি পাপাকে বলে দিয়েছে যে আমি আজকে আসছি, কিন্তু তুমি মাকে বলো না। বাট মার তো এদিকে শরীর খারাপ, তো কিভাবে পাপাও মাকে জানিয়ে দিয়েছে। তো পাপা মা সবাই জানে যে বাবি আসছে, কিন্তু কেউ কাউকে কিছু বলছে না। এটাই হলো এখন বাড়ির সিচুয়েশন। এমনিতে মানির শরীর এতটাও কোনো সিরিয়াস কিছু না, বাট হ্যাঁ, কিছু রিপোর্টসের মধ্যে একটু প্রবলেম এসছে বলে এখন আমরা কোনো রিস্ক নিতে চাই না, তাই আবার হসপিটালে গিয়ে ভর্তি করাতে লাগবে। তো সেটাই। কি গো, আবার দেখি যাচ্ছ? আর কি করি, ঠিক আছে লেখা কপালে, জানি না। ও ও শরীরটা ঠিক হচ্ছে না। ও ও ও ও ও ও ও ও ও এটা আবার ডিস্টার্ব করে এই কোনটা? অক্সিজেনটা, আমরা সবাই পারে না এটা। ওর কথা শরীর আমি জন্যই উঠলাম ঘন্টাটা এদিকে। ও আমার আগের এই রুম তো কে গেল? এখান থেকে আমি যখন আসি প্রত্যেকদিন, মানে যখন আসতাম ওইখান থেকে রাস্তার থেকে তোমার রুমটার মধ্যে দেখা যেত আর কি। তো আমি বলকে দিই ওই রুমটা না, তো ওইটাই। ও মেনু দিয়েছে, তো মেনু। হ্যাঁ, দেখি রেট। ক্যাপুচিনো 150 ml 50 টাকা, 200 ml 90 টাকা। ও
কাফে লাতে, এসপ্রেসো পিওর ব্ল্যাক, জিঞ্জার টি, কার্ডামম টি, লেমন টি বলে একটা 40 টাকা 70 টাকা, গ্রিন টি 40-70। জল আছে না বিশাল? আমার কাছে আছে, দেখো। দাও। ও ও আমার এখন আইলেস সেকেন্ড হোম হয়ে গেছে পুরো। মাস কি ও ড্রেস কি ওরা চেঞ্জ করে দেবে? মাস কি ও ওর মাস কি তোমার, তুমি তো বাড়ির থেকে এখানে ভালো থাকো না, এখানে এসি টেসি আছে, গরম নাই তোমার তো, এর লিগে তুমি তাড়াতাড়ি মানে এখানে ঠিক আছে ভর্তি হইলো তো ভর্তি হইলো, আর কিছু করার নাই, অপশন আর তুমি রাখো না, মানে জামা কাপড় পরলে আগের থেকে তুমি রেডি, তুমি এখানেই থাকো, এসি টেসি আছে, গরম টরমের অসুবিধা নাই, তো সকালবেলা একটু তাড়াতাড়ি তুললা দেয় আর কি, নাহলে আর কোনো অসুবিধা নেই। 6টার সময় তাহলে ইয়ে করে তো 6টার সময় এমন মেজাজ খারাপ হয়ে খালি ইয়ে করে গরম জল দিয়ে ড্রেস করে আমার কয় বাইরে গিয়ে কি করুন, এমন ঘুমটা তখন লাগে মানে ভালো হতে, আর এই সময় আমার ছিঁড়ামিড়া চাদর দিয়ে দিচ্ছে। এটা এখানে চাটা ভালো দেয় না, আর যতদিন অব্দি তুমি আসিলা লাস্ট বার, এতদিন অব্দি কিন্তু এটা চেঞ্জ করছে না। হ্যাঁ করেছে? বলে করিয়েছি। ও মনে করিয়ে জানে বলে গেছিলাম যে এটা করে দিই। ও এমন অবস্থা, এখানে আসলেই ভালো হতো। কি জানি হয় আমার, সবাই হসপিটালের নাম শুনলে বা হসপিটালে আসতে আসতে হাফ ভালো ভালো হয়ে হয়ে যায়। যায়। এইবার ভালোটা না, এবার একটা পুরো সুপার ও হয়ে গিয়ে এই মেডিক্লেম কি করব? পেটেই হয়। মেডিক্লেম 2 দিন পরে পরে টাকা চায়। মেডিক্লেম করবো সারা এই পেশেন্টকে করে তো আমরা লসে বাবির এখনো যাইনি, চ্যানেল খুলে দিচ্ছে। ও, আমি তো রুমে, আমি আর দীপসা বসে আছি, কোনো এখনো সিস্টার আসেনি, আসলে দেবে এসে। বাবি এখনও আসেনি, মানে ফ্লাইটে ওঠার আগে ফোন করে মার সাথে কথা বলে নিচ্ছে, আর যে কোনো মানে উল্টোপাল্টো কথা বলে বুঝিয়ে দিচ্ছে যে আমি আসছি না বা সামথিং এমন কিছু, কিন্তু ও তো আর জানে না যে মা পাপা সবাই জানে যে ও আসছে, তো ওর সারপ্রাইজটা যে অলরেডি ফ্লপ, ও নিজে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। হ্যালো বাবি, এই যে একে যে বলেছি যে এত বড় শুনি, আমি তো এটা ভাবতে পারিনি না যে পুরো বলে একাকার করে দেবে। কি অবস্থা তোমার শরীরের? বলা এখনো ঠিক হয়নি, স্যার আসেনি একবারও, দেখেইনি সকাল থেকে। এলাম তো 4:30 কি করেছো তখন? খেয়ে দিয়ে এলো না, পূজা টুজা দিয়ে এলো। যাচ্ছে যাও যাও, এখন বাইক যাও, অটোওয়ালা তো দাঁড়িয়ে রয়েছে। এখন কি রাতে থাকবে কে? আমি থাকবো, কে থাকবে? সরা ওটা তুই থাকবি? চলে এলাম বাড়ি, বাবি ওইখানেই রয়ে গেছে, বাবি আজকে ওইখানে থাকবে, তো আমি আর পাপা বাড়ি চলে এসেছি, অনেক আগেই এসেছি, এখন বাজে অলমোস্ট রাত 11:30। এতক্ষণ বসে বসে খেলা দেখছিলাম, কলকাতা আর দিল্লির খেলা ছিল, কলকাতা ডেফিনেটলি জিতবে, এখনও খেলা শেষ হয়নি, তো যাই হোক ডিনার ফিনার করে নিয়েছি। আজকে যে বাবি আসবে সেটার প্ল্যানিং কিন্তু বহু আগের, কিন্তু মা আজকে সাডেনলি এমনভাবে অসুস্থ হয়ে যাওয়ায় ও বাড়ি না এসে সোজা গেছে হসপিটালে, তো এটা আনফর্চুনেটলি হয়ে গেছে, কিন্তু এমনিতেই বাড়িতে আজকে বাবি আসার কথা ছিল, আর এটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল যে বাবি আসবে আর আমি কাউকে কিছু বলবো না, ইভেন আমি কাউকে কিছু বলিও নি, কিন্তু মানে এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে হসপিটাল নিতে লাগবে, তো বাবি তো এতদিন অবধি সব কিছু দেখাশোনা করতো না, আমার শাশুড়ি মার তো ওষুধপত্র কাগজপত্র এইসব জিনিস বাবি সব থেকে বেশি ভালো জানে, তো পাপা বারবার ফোন করছে, বাবিরও রিয়েলাইজেশন হচ্ছে যে না মার শরীরটা মেবি একটু বেশি খারাপ, তো পাপাকে বলে দিয়েছে যে আমি আজকের বিকালবেলা ফ্লাইটে আমি আসছি,
তো ঠিক আছে, এবার সবাই তো জানো, মাকে বলো না, কিন্তু পাপা তো পাপাই। আর বাবির সাথে আবার যখন কথাবার্তা বলছিল তখন রাতে আসবে, তো 8টা বেজে যাবে আসতে আসতে, অটো কখন পাঠাবে এই সেই কথাবার্তা বলছে মার সামনে। তো মা তো শুনতে পেরেই গেছে যে বাবি আজকে রাত্রে চলে আসবে। তো সেই আর কি। তো এখন হসপিটালে আছে, ভালো আছে। সেম বাড়িতে আসলেই অক্সিজেন মানে কার্বন ডাইঅক্সাইডটা ডিটোরিয়েট করে, তো প্রবলেমটা ওই জায়গাতেই। আর ইনফেকশন নাকি লাস্ট বারের টাইমেও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, ওই সময় ইনফেকশনটা ভালোভাবে ঠিক হয়নি, তো সেজন্যই বারবার কাশি হচ্ছে, তারপর ব্রিদিং প্রবলেম হচ্ছে, ড্রাউজি হচ্ছে, তো এটার জন্যই হচ্ছে। তো এটার কি আর করবো, এখন থাকতে লাগবে কয়েকদিন হসপিটালে, বাট মা সুস্থ আছে, মেন কথা হলো এটা আর কি। তো যাই হোক, চলো। আর বাবি আসার সময় অনেক কিছু নিয়ে এসছে, এটা আমি কালকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, এখন আর পারছি না। সকালবেলা দেখা হচ্ছে, চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই। আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? টাটা।